সাতটা চোখ আর নটা কান। মা আমার বলতে দেবী ছিল দেবী, যে ধরনের দয়া করে মানুষের ঘরে জন্ম নিয়েছে। বলুন, এই বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতোই তোমাকে চলতে হবে। আমাদের বিরুদ্ধে একটু শব্দ করলে তোমাকে কিন্তু পথে গিয়ে দাঁড়াতে হবে। পিসিমা, কথাটা মনে রেখো। আর নিশ্চয় রাখবো। আর শোনো, বলুন। গায়ের মেয়েদের তো কাপড় টাপড় ধোয়া, রান্না বান্না করার অভ্যাস থাকে। আমার আছে। তার জন্যই আমি ঠাকুরকে বিদায় করে দিয়েছি, তোমাকে আসতে নিষেধ করে দিয়েছি। ওই কাজগুলো আজ থেকে তোমাকেই করতে হবে। আপনারা কিচ্ছু ভাববেন না পিসিমা। কাজ কোনো ভয় প্রকাশ যখন করতে হয় আপনারা আমাকে বলবেন, আমি সব কাজ করবো। 24 ঘন্টা খাটে দিলেও আমার কোনো কষ্ট হবে না পিসিমা। আমার কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। এই মেয়েকে তাড়াতে কতক্ষণ? কিন্তু মা, বৌদিকে দেখলে আমার বড্ড মায়া হয়। খুব নিরীহ মেয়ে, কথাই বলতে চায় না। নিকুচি করে সেদিন হবে। আসলে বন্ধুদের সত্য হয়ে দাঁড়িয়ে থাক। দাদার সম্পত্তি একমাত্র ওরই সাথে হবে। হৃদয় থেকে মুছে ফেলতে হবে। দয়া, মায়া। মানব শৃঙ্খল বন্দী পৃথিবীর প্রতিটি মানুষ সে শৃঙ্খল ছিন্ন করা বড়ই কঠিন। তাই তো আসবো না বলে আমি আসতে বাধ্য হলাম। সর্বনাশ! এটা দেখছি শিপ্রার বাবা জেল থেকে তাহলে ছাড়া পেয়েছে। শিপ্রা, ওই কাগজটা এখান থেকে তাড়িয়ে দে আর বলে দে ভিক্ষে টিক্ষে এখন হবে না। এই বাবা, দূর হ, দূর হ। ভিক্ষে কেন খাবে না যা? আমি তো এখানে ভিক্ষে নিতে আসিনি, আমি এসেছি আমার মেয়েকে দেখতে। কে তোর মেয়ে? এখানে তো কোনো মেয়ে টেয়ে থাকে না। এখানেই তো তার থাকবার কথা। ভুল করে যেদিন আমি জেলে গেলাম, তখন তার বয়স ছিল 5 কি 6। আজ 12 বছর পর আমি জেল থেকে ছাড়া পেলাম। না জানি এতদিনই মামনি আমার কতটা বড় হয়ে উঠেছে। মা, কেউ কথা বলছে? মিথ্যে, সব মিথ্যে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তুই চলে আয় আমার সঙ্গে। তোমার কণ্ঠস্বর শুনে অনেক আগে আমি তোমাকে চিনে ফেলেছি ভাস্করী। ভয় নেই, তোমার মতো করোনাটাকে আমি স্ত্রীর মধ্যে আদা দিয়ে মুখে জড়িয়ে ধরবো না। যাকে আমি তোমার কাছে জমা রেখে দিয়েছিলাম, আমার সেই মেয়ে শিপ্রা কোথায়? শিপ্রা? হ্যাঁ, আমার একমাত্র আদরণী কন্যার নাম শিপ্রা। বাবা! এই বাবা, তাহলে তাহলে তুমি আমার সেই আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে শিপ্রা। কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল চোখে আয় আমার কাছে আয় মামনি, এ হাতটা ভালো করে ঢালে গতি, তোমরা কাল হারিয়ে যায়, ছোটবেলা তোর ফিরিয়ে আনি। আয়
মায়ের বুকে আমি ছুরি মেরে তাকে খুন করলাম, আর আমি গেলাম জেলে, তাই আমি হলাম শয়তান। এখানে এসেছো কেন? তোমার বাড়িতে আমি সেদিনই চলে এসেছি, ওখানে আর কোনোদিন আমি ফিরে আসবো না। তুমি যেতে চাইলেও আমি তোমাকে কিছুতেই আমার ঘরে নিয়ে যাব না। আমার চোখে ভাসুরি অনেক আগেই মারা গেছে। আমার মেয়েকে দাও,